নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা। ভিডিওর পর্বটা এখন থেকে শুরু করলাম। এখন যাব বাজারে, বাজার থেকে একটু মাছটা নিয়ে চলে আসব। মাছটা নিয়ে আসার পরে তারপরে রান্নাবান্নার কাজ শুরু হয়ে যাবে। আজকে অনেকগুলোই রান্নার পদ হবে। তা মাছটা নিয়ে আসি, নিয়ে এসে তারপরে মাছটা আমি দেখাই। বাজারের মধ্যে আর ক্যামেরা আমি নিয়ে যাব না, কারণ আমাদের বাগমোড় বাজারে ক্যামেরা করা খুব মুশকিল হয়, এত ভিড় যে খুব মুশকিল। তা যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখবেন বা দেখছেন তারা একটুখানি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। তাহলে আপনারা দেখতে থাকুন, আমিও বাজার থেকে ঘুরে আসি, এসে আবার দেখা হচ্ছে। বাজারে গেছিলাম, বাজার থেকে এই জাস্ট এলাম, একটু চুনো মাছ নিয়ে এলাম গঙ্গার, আর সঙ্গে একটা কাতলা মাছের মাথা আর 4টে পিস। তা আজকে তো যে কোনো একটা মাছ হবে, আজকে অনেক কিছু হবে। আজকে পোস্ত, তারপরে কলাইয়ের ডাল, মাছ চচ্চড়ি, চুনো মাছ চচ্চড়ি, আরও কী কী হয় দেখা যাক। উচ্ছে ভাজা হবে, কাঁকরেল ভাজা হবে, হ্যাঁ, মোটামুটি এতগুলো পদ তৈরি হবে। তা হোক, হতে থাক। মাছগুলো বাছুক, ভাটনা বাটুক, তারপরে আমি রান্নাঘরে আসবো। আমি এইমাত্র বাজারে গিয়ে মাছগুলো নিয়ে এলাম। মাছগুলো এখন বাছার কাজ চলছে, এরপরে নুন হলুদ মাখানো হবে, এই মাছটাকে প্রিজার্ভ করা হবে। ওঘর থেকে অনেকক্ষণ ধরে ছ্যাঁক ছুঁক শুনতে পাচ্ছি, আর ওঘরে বসে বসে শুধু বলছি রান্নাঘরে যাব। তো এখন তো দেখছি এসে কাঁকরেল ভাজা কমপ্লিট, তাই তো? এদিকে কড়াই তেলও চেপে গেছে, কি করবে জানি না। এদিকে পোস্তে বাটাও হয়ে গেছে, আলু কাটা, পেঁয়াজ কাটা সব কমপ্লিট। আর কাঁকরেল ভাজা আর পটল ভাজার আওয়াজ পাচ্ছিলাম। তাহলে এখন কি হবে? উচ্ছেটা ভাজবো। উচ্ছে ভাজবে? উচ্ছে কাটা তো দেখলাম না, ওইখানে রাখা আছে। আচ্ছা, ভাজো। পটল পোস্ত হবে, তাই তো? তারপর আবার মাছ আছে, ডাল আছে, এইসব আছে তো। উচ্ছেটা ভেজে নাও। আসলে তুমি এত সকাল সকাল রান্না শুরু করে দাও, কত কাজ আছে আমার রেডি হতে হতেই দেরি হয়ে যায়। খবর দেখছো এখন, মুদির জন্মদিন। হ্যাঁ, সেই এত খবর দেখতে আওয়াজ পাচ্ছি, অনেক কিছুই আওয়াজ পাচ্ছি। কত কাজ রয়েছে, ঘরের মধ্যে বসে বসে খবর দেখছি আর ভাবছি এই যাব। আচ্ছা, আপাতত তো উচ্ছে ভাজাটা ভাজো, এদিকে কাঁকরেল ভাজা। তাহলে উচ্ছে ভাজা হয়ে গেল, কমপ্লিট। উচ্ছে ভাজা নেমে যাওয়ার পর কড়াই পড়লো তেল, তেলের মধ্যে পড়ে গেল পেঁয়াজ, পড়ে গেল আলু, পেঁয়াজ আর আলুটাকে একটু তেলের ওপরে ভালো করে ভাজি করা হচ্ছে। পটল তো ভাজি হয়েই রয়েছে, ওপর থেকে একটু লবণ দিয়ে দেওয়া হলো। আলু পেঁয়াজটা মোটামুটি ভাজি হয়ে গেল, পড়ে গেল কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। একটু নেড়ে ছেড়ে জল দিয়ে
জল দিয়ে দেওয়া হলো। বাস, সাদা পোস্ত হবে না, হলুদ দেবো। সাদা পোস্ত পটল দিয়ে ভালো লাগে। কমপ্লিটে আর গাদা লেগে পড়ে গেল হলুদ। আলুতে দিয়েছি, পটল ভাজায় দিয়েছি। ঢাকা দিয়ে রেখে দিই। চাপা পড়ে গেল, এখন থাকলো ঢাকা। ও বাবা, আবার টমেটো কাটছো কি? চাটনি হবে নাকি? হ্যাঁ। ওরে বাবা, লাস্ট ফিনিশিং হবে চাটনি নাকি? মাছের পর করবে চাটনি? মাছটা পোস্ত নামিয়ে মাছ হবে, তারপরে চাটনি হবে। জল দেওয়া ছিল, দিয়ে চাপা দেওয়া ছিল, ফুট উঠে গেছে। ঢাকনা তুলে এবার ভাজা পটলগুলো পোস্তর মধ্যে দিয়ে দেওয়া হলো। পরে দুটো কাঁচা লঙ্কা আর একটু সরষের তেল দেবো। আবার দেওয়া থাকলো চাপা। আচ্ছা, ঢাকনা তো দেওয়া ছিল। ভাজা পটল কড়াইয়ের মধ্যে দিয়ে মোটামুটি তো তৈরির পথে। পাশে বিশ্বকর্মা পুজো হচ্ছে একটা দোকানে। এর মধ্যে কি দেবে? একটু সরষের তেল দেবো আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো। এখনই দেবে? এই একটা ছোট সাইকেলের দোকান, এই দোকানে বিশ্বকর্মা পুজো হচ্ছে। ঠাকুরটা দেখা যাচ্ছে না আমার এখান থেকে। এই যে বিশ্বকর্মা ঠাকুর, আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছি তলায়। এটা সাইকেলের দোকান, পুজো হচ্ছে। পোস্তটাকে একটু নাড়াঘাটা করে নেওয়া হলো। এবার 4টে কাঁচা লঙ্কা আস্ত নাকি চিড়ে দেওয়া হয়েছে। আর নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হলো ওপর থেকে। বাস, মোটামুটি পোস্ত কমপ্লিট। বাহ, একটু রসা রসা থাক। দিয়ে রুটি খাবে? খাওয়া যাবে। কমপ্লিট তো? হ্যাঁ, নামিয়ে নেবো। আলু পটলের পোস্তটা নামার পর বিউলির ডাল সেদ্ধ করতে দেওয়া হচ্ছে প্রেসারে। আর ওদিকে মনে হয় বিউলির ডালের মশলা বাটা হচ্ছে, মৌরি আর কি ওটা, আদা আর মৌরি বাটা হচ্ছে। ডালটা সেদ্ধ, ডাল সেদ্ধ তো নেমে গেল, মশলা মোটামুটি হয়ে গেছে। ওই মৌরি আর আদা বাটা ফাটা। এখন কড়া চেপে গেছে গ্যাসের ওপর। কড়াটা একটু গরম হওয়ার অপেক্ষায়। পড়ে গেল সর্ষের তেল 1 চিমটে, 3 পলা। একটুখানি ডাল। কে আবার বলবে বাবা অত ডাল, ডালে এত তেল খায়? দেবো এটা? তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি তেলের ওপর। এবার সেদ্ধ করা বিউলির ডালটা কড়ার মধ্যে ঢেলে দেওয়া হলো।
তাই দুবেলাই এবার ফুটুক নামিয়ে নেবো। নুন হলুদ দেওয়া আছে, তাহলে একটু ফুটুক। ও নুন হলুদ দেওয়া আছে। সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছি। ডালটা মোটামুটি ফুটে উঠেছে। এবার পড়ে গেল আদা আর মৌরি বাটা। আদা আর মৌরি বাটা পড়ে গেল। কমপ্লিট। এবার ডালটাকে নামিয়ে নেওয়া হলো। ডাল তো নেমে গেল, বিউলির ডাল। কড়া চেপে আবার কড়ায় পড়ে গেল তেল। তেলটা মোটামুটি গরম হয়ে গেল। নুন হলুদ মাখিয়ে রাখা চুনো মাছগুলো এখন ভাজা হচ্ছে। মাছগুলো দুটো দুটো করে সব ভাজা হয়ে গেল। ভেজে মাছগুলোকে সব তুলে নেওয়া হলো। মাছ ভাজার কাজ শেষ। চুনো মাছ বেশ কড়াকড়ি ভাজা হয়েছে। মাছ ভাজার তেলের ওপরে আরও সামান্য একটু তেল ফেলে তেলটা গরম হতে দেওয়া হয়েছে। তেলটা গরম হোক। মোটামুটি গরমই হয়ে গেছে। গরম তেলের ওপরে তেল দিয়েছে একটু। এবার তেলের ওপরে দেওয়া হচ্ছে পেঁয়াজ। লঙ্কা বেড়েছ? পড়ে গেল পরিমাপ মতো লবণ। মাছগুলো নুন হলুদ মাখানো ছিল, সেই পরিমাপে লবণ পড়ল। পেঁয়াজটা বেশ ভাজি হয়ে যাওয়ার পরে একটা কালো জিরে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হলো টমেটো কোড়া। টমেটো দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে লঙ্কা আর সর্ষে বাটা, এইবার লঙ্কা আর সর্ষে বাটাটা দিয়ে দেওয়া হলো। জল দেবো। হালকা করে একটু জল পড়লো। আর পড়লো একটুখানি হলুদ। লঙ্কার একটা বেটে দিয়েছি আর 4টে লঙ্কা চিড়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেওয়া হলো 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝাল করতে একটু ঝাল ঝাল শুনো মাছ চচ্চড়ি না হলে ভালো লাগে। ঢাকা দেওয়া এখন ঢাকা দেওয়া থাকলো। ফুট উঠলে এই ভাজা মাছটা দেওয়া হবে। সর্ষে ঝোলটা ফুট উঠে গেছে। এইবার ভেজে রাখা চুনো মাছগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। অনেকটা মাছ গো। খাবো খানিকটা চুনো দাও না আমাকে। আমার চুনো মাছ খেলে একটু অসুবিধে হয়, তবে অতিরিক্ত খেলে হয়, মাঝে সাঝে খেলে খুব একটা অসুবিধা হয় না। একটু রসা রসানো হবে না, একদম শুকনো একটুখানি শুকনো। ফুটুক মাছটা। আচ্ছা, চাপা রাখা হলো এখন। বাস মোটামুটি রেডি, তাই না? হ্যাঁ, একটু রসা রসা নাবো, আবার একটু নাবালে শুকিয়ে যাবে। এই তো নামিয়ে দিচ্ছি, গ্যাস অফ করে দিচ্ছি, ঢেলে নিচ্ছি। হয়ে গেল বাবা, সকাল থেকে শুধু রান্নাই হচ্ছে। প্রচুর রান্না হয়েছে।
তাহলে কমপ্লিট। বাস, তাহলে সমস্ত রান্না কমপ্লিট করে লাস্ট হচ্ছে টমেটোর চাটনি। কড়া পরিষ্কার করে কড়ার মধ্যে পড়লো সাদা তেল। তেলটা গরম হোক, মোটামুটি গরম হয়ে গেছে। ফেলে দিল 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। কেটে রাখা টমেটো, পড়ে গেল সামান্য লবণ, টমেটোটা মোটামুটি তেলের ওপরে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর হালকা করে জল দিয়ে দেওয়া হলো। হালকা হলুদ পড়লো, সিদ্ধ হয়ে যায়, তারপর চিনি দেবো। চিনি হোক, গুড় হোক। পড়ে গেল চাপা। চাটনিটা জল দিয়ে ঢাকা দেওয়া ছিল, মোটামুটি পজিশনে চলে এসছে। এবার একটু আজকে গুড় দিয়ে বানানো হবে, চিনি দিয়ে নয়। গুড় দিলে কালো হয়ে যায়। হোক কালো, চিনি খাওয়াবো না, অর্গানিক গুড়ই খাবো। বেশি করে দাও, মিষ্টি হয়ে যাবে। বাস বাস বাস, মিষ্টি হয়ে যাবে। একটু টক মিষ্টি হোক নাকি, বাস। মিষ্টি হয় না এই গুড়। ও মিষ্টি দরকার নেই, খুন্তির ওপরে ফেললে খুন্তি ডুববেও না। ভালোই কালার এসছে। আগে বলছে সাদা সাদা, হলুদ হলুদ ছিল। হয়ে গেছে, তাহলে কমপ্লিট। গ্যাস অফ করে দিচ্ছি। রান্নার পর্ব শেষ হলো। তাহলে রান্নার পর্বগুলো দেখুন, আমি দেব ভিডিওয়। যদি ভালো লাগে একটু লাইক করে, একটু শেয়ার করে, কমেন্ট পাঠাবেন। আর যারা নতুন দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আজকের মতো রান্নার পর্ব এখানেই শেষ। আদার্স আর কিছু দেখাতে পারছি না। আপাতত টাটা।